সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 জানুয়ারি 29 পৌষ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্য সরকারের প্রকাশ করা ছুটির তালিকা অনুযায়ী আজ এবং কাল অর্থাৎ 14 এবং 15 জানুয়ারি মাঘ বিহু এবং টুসু পূজা উপলক্ষে স্কুল কলেজ এবং রাজ্য সরকারের অফিস আদালত সব বন্ধ ঘোষণা। উরুকা রাতে দুটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। মকর সংক্রান্তির আমেজে বরাকের বাজারে হাটে এলাকায় সব দিকে উৎসবের ছোঁয়া। পুনরায় বিজেপি সরকার হলে বিনামূল্যে ডাল চিনি লবণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। 2026 সরকারের লক্ষ্য প্রতি মাসে 2টি জেলায় উচ্ছেদ করা। প্রচণ্ড শীত হোক বা প্রচণ্ড গরম, সরকারের উচ্ছেদ অব্যাহত থাকবে, করা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আর 10 মিনিটে ডেলিভারি নয়, ডেলিভারি পরিষেবা নিয়ে নির্দেশ কেন্দ্রের। 10 মিনিটে অনলাইন ডেলিভারি বন্ধ করল সরকার। বন্দে ভারত স্লিপারে থাকছে না আর এসি ভাড়াসহ বেশ কিছু বড় ঘোষণা রেলের। গালওয়ান বুলে গোলাগুলি, দিল্লিতে বিজেপির সদর দফতরে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা। এটাই দেশদ্রোহ, বলল কংগ্রেস। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইবাজারের বাইক মেকানিক্স রাজেশ দের মৃত্যু। বাবা মায়ের দেখভালে নতুন নিয়ম, গাফিলতি হলেই কাটা যাবে বেতন, চাপে সরকারি কর্মীরা। বাগাবাজার দলাই বাম বিদ্যাপীঠ স্কুলের সামনে উত্তেজনা, ছাত্রীদের উত্ত্যক্ত, পুলিশি হস্তক্ষেপ, তীব্র চাঞ্চল্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আর 10 মিনিটের ডেডলাইন নয়, আর 10 মিনিটে ডেলিভারি নয়, 10 মিনিটে অনলাইন ডেলিভারি বন্ধ করল সরকার। গিগ ওয়ার্কারদের জন্য বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ডেলিভারি পার্সনদের জীবনের ঝুঁকি বাড়িয়ে আর 10 মিনিট ডেলিভারি পরিষেবা চালানো যাবে না। গত কয়েক বছরে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার চাপে একের পর এক ডেলিভারি কর্মীর মৃত্যু এবং দুর্ঘটনা নিয়ে ছাপানোত্তর ক্রমেই বেড়েছিল। কেন্দ্রের কপালেও চিন্তার বাজ চওড়া হয়। গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা এবং কর্মস্থলের নিরাপত্তা নিয়ে উত্তাল বিতর্কের মাঝেই শেষ পর্যন্ত কঠোর অবস্থানের পথে হাঁটল সরকার। ইতিমধ্যে জনপ্রিয় ডেলিভারি অ্যাপ ব্লিঙ্কিট তাদের 10 মিনিটের বিশেষ পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বাবা মায়ের দেখভালে নতুন নিয়ম, গাফিলতি হলেই কাটা যাবে বেতন, চাপে সরকারি কর্মীরা। এবার থেকে বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা না করলেই এবার সমস্যায় পড়তে চলেছেন সরকারি কর্মচারীরা। কেটে নেওয়া হবে বেতনের 10%, সেই টাকা চলে যাবে বাবা মায়ের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে আইন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গিয়েছে, অভিভাবকদের দেখভাল প্রসঙ্গে কড়া পদক্ষেপ নিতে চলেছে তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন, বয়স্ক বাবা মায়েরা তাদের সন্তানদের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা অত্যন্ত গুরুতর বিষয়। গুরুত্ব দিয়ে এর বিবেচনা করা উচিত। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে রেট্রোফিটেড মোটর চালিত যানবাহন, ব্যাটারি চালিত ট্রাইসাইকেল, ব্যাটারি হুইলচেয়ার, ল্যাপটপ, শ্রবণযন্ত্র, মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জাম বিতরণের সময় তিনি এই কথা ঘোষণা করেন।
মকর সংক্রান্তির আমেজে বরাকের বাজারে হাটে ঘাটে উৎসবের ছোঁয়া। মকর সংক্রান্তি উপলক্ষে বরাকের সম্পূর্ণ হাট বাজার এলাকা সকাল থেকে উৎসবমুখর হয়ে ওঠে। ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। উৎসবকে কেন্দ্র করে সবজি, ভুসিমাল, চিরা, মুড়ি, গুড় ও মাংসের দোকানগুলোতে ছিল ক্রেতাদের বিশেষ আনাগোনা। তবে অন্যান্য সব দোকানের তুলনায় মাছের বাজারে ভিড় ছিল সবচেয়ে বেশি। মকর সংক্রান্তিতে মাছের বিশেষ চাহিদাকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির তাজা মাছ নিয়ে সকাল থেকে আড়তগুলোতে সাজানো হয় পসরা। ইলিশ, রুই, কাতলা, বোয়াল থেকে শুরু করে দেশি ছোট মাছের দোকানেও দেখা যায় উপচে পড়া ভিড়। তাজা মাছ কিনতে মানুষের ঢল নামায়। মাছের আড়তগুলোতে দরদাম ও কোলাহলে সরগরম পরিবেশ তৈরি হয়। বাজার জুড়ে ক্রেতা এবং বিক্রেতাদের ব্যস্ততায় ছিল আলাদা এক উৎসবের আবহ। উরুকা রাতে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার উরুকা রাতে গৌহাটিতে অগ্নিকাণ্ডের দুটি ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে আমরাবাড়িতে, যেখানে হস্ততাঁত বস্ত্র অধিদপ্তরের টেক্সটাইল ভবনের ৪র্থ তলায় আগুন লাগে। অপর ঘটনাটি ঘটে গৌহাটির আটগাঁও এলাকার এসি রোডে, যেখানে একটি সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া যায়। খবর অনুযায়ী আমবাড়িতে হস্ততাঁত বস্ত্র অধিদপ্তরের ভবনে ৪র্থ তলার দুটি কক্ষে এয়ার কন্ডিশনার থেকে সৃষ্ট বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে সন্দেহ। আগুনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। গালওয়ান বুলে গোলাগুলি। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা। এটাই দেশদ্রোহ বলল কংগ্রেস। গালওয়ান বুলে কাছাকাছি আসছে চীন ভারত। এশীয় সামিটের পর এবার দিল্লি। মোদি শি পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে ছবি তোলার পর এবার আরও কাছাকাছি দুই দল। এবার চীনের কমিউনিস্ট পার্টির একটি দল এসেছে দিল্লিতে বিজেপির সদর দফতরে। কিছুদিন আগেই চীনের উপর চাপানো বেশ কিছু বিধিনিষেধ শিথিল করেছে বিজেপি সরকার। দুই দলের এই বৈঠক আসলে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এক পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী শান হাইয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লিতে বিজেপির সদর দফতরে এসেছে। দুই দলের বৈঠকে বিজেপির তরফে যোগ দেয় দলের সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তবে এই বৈঠক ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, এমন এক সময়ে বিজেপি চীনের কমিউনিস্ট পার্টিকে নিজেদের সদর দফতরে আমন্ত্রণ জানিয়েছে, যখন চীন জম্মু ও কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজেদের এলাকা বলে দাবি করছে। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের সাহসী জওয়ানরা শহীদ হয়েছেন, অথচ সেই চীনের সঙ্গেই বিজেপি বৈঠকে বসেছে। এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল কানাইবাজারের বাইক মেকানিক্স রাজেশ দের। জানা গেছে, গত 11 জানুয়ারি একজন পথচারী হঠাৎ রাস্তার উপর দিয়ে দৌড় দেয়। তখন রাত প্রায় 10টা নাগাদ তাকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন রাজেশ দে। গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজেশ দে। বন্দে ভারত স্লিপারে থাকছে না আর এসি। ভাড়াসহ বেশ কিছু বড় ঘোষণা রেলের। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি ট্রেনের জন্য সর্বনিম্ন 400 কিলোমিটারের ভাড়া প্রযোজ্য হবে। আগামী 17 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কামাখ্যা হাওড়া রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত 1 জানুয়ারি এসি
SC2 এবং SC3 শ্রেণীর জন্য সম্ভাব্য ভাড়া ঘোষণা করেছিলেন। 9 জানুয়ারির সার্কুলার অনুযায়ী ভাড়ার বিস্তারিত কাঠামো প্রকাশ করা হয়েছে। 1 থেকে 400 কিলোমিটারের মধ্যে ভ্রমণের জন্য SC1 এর নিশ্চিত বার্থ বাবদ 1520 টাকা, SC2 এর জন্য 1240 টাকা এবং SC3 এর জন্য 960 টাকা ধার্য করা হয়েছে। 2026 সরকারের লক্ষ্য প্রতি মাসে 2টি জেলায় উচ্ছেদ করা। প্রচণ্ড শীত হোক বা প্রচণ্ড গরম, অব্যাহত থাকবে সরকারের উচ্ছেদ অভিযান। রাজ্যে 12 লাখ বিঘা ভূমিতে চলবে উচ্ছেদ অভিযান। প্রস্তুত সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুনরায় বিজেপি সরকার হলে বিনামূল্যে ডাল, চিনি, লবণ দেওয়া হবে। পুনরায় বিজেপি সরকার গঠন হলে গণবণ্টনের মাধ্যমে দেওয়া হবে, বিনামূল্যে হবে ডাল, চিনি, লবণ। কাটিগড়া রাজ্যেশ্বরপুরে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসে দিশি লুঙ্গি ধুতি, কিন্তু বিজেপি সরকার রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বাগাবাজার দলাই বাম বিদ্যাপীঠ স্কুলের সামনে উত্তেজনা, ছাত্রীদের উত্ত্যক্ত পুলিশি হস্তক্ষেপ। দলাইয়ের বাগাবাজার বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে মঙ্গলবার বিকেলে ছাত্রীদের উত্ত্যক্ত এবং মাদক বিক্রির অভিযোগে একদল যুবককে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রতিবাদে নামেন স্কুলের ছাত্ররা। দাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, স্কুল চত্বরে অবিলম্বে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হোক। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।